এক একটি বাঁশ কিংবা বিভিন্ন গাছের মূল দেখতে এক এক রকমের, কিন্তু সেই মূলকে সামান্য কিছুটা কেটে অথবা সামান্য পরিষ্কার পরিচ্ছন্ন করলেই ফুটে ওঠে এক অনন্য ছবি। কখনো সজারু, কখনো আবার মূলের আঁকাবাঁকা রূপ নতুন এক আকৃতি প্রকাশ করে, অথবা বিভিন্ন গাছের মূলকে পরিষ্কার করে সামান্য কাটলেই দেখা যায় জিমন্যাস্টিকের ধরন, গিরগিটি, বিড়াল, পাখি সহ বিভিন্ন রূপ। তবে দীর্ঘ বেশ কয়েকটা দশক গাছের মূল নিয়ে নানান ধরনের শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন এক ব্যক্তি। এত সুন্দর শিল্পকর্ম এবং নিখুঁত চিন্তা ভাবনা ভাবিয়েছে সকলকে। কাঠ কেটে বিভিন্ন ধরনের ভাস্কর্য তৈরি করা হয়, এটা এক স্বাভাবিক শিল্পরীতি। তবে বাঁশের মূল কিংবা গাছের মূলের এত সুন্দর রূপ আপনি কি আগে দেখেছেন? মাটির নিচে থাকা মূল এক একটি আকৃতির, কখনো সেই আকৃতি প্রকাশ করে এক একটি ছবিকে। আমি মাটি কুপাচ্ছি, কুপাতে কুপাতে একটা শিকড় পেলাম। শিকড় পেয়ে ভাবলাম ওটাকে একটু বানরের মতো দেখাচ্ছে। ঠিক আছে, ওটাকে কাটিং করলাম, দিয়ে একটা মাথায় ওই তালের আঁটিটাকে বসিয়ে দিলাম, একটু আলকাতরা মাখিয়ে দিলাম মুখটায়, এবার ফাইন হয়ে গেল একটা বানর। মানে শিকড়ের মডেলিংগুলো 15-20 বছর ধরে করে চলেছি। কখনো আবার সামান্য যোগ বিয়োগ করলেই নতুন এক ভাস্কর্য প্রকাশ পায়, আর সেই মূল নিয়ে দীর্ঘদিন ধরে নানান ধরনের ভাস্কর্য তৈরি করছেন এক বৃদ্ধ। অবসরপ্রাপ্ত এই শিক্ষকের ভাবনা গাছের মূল নিয়ে তার সৃজনশীল উদ্যোগ অবাক করেছে সকলকে। শুধু তাই নয়, বাড়িতেই ছোট্ট একটা মিউজিয়াম করে রেখেছেন এই সকল সৃজনশীল কাজ। পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার জাহালদা এলাকার বাসিন্দা কানাইলাল মহাপাত্র। বাড়ি ব্রাহ্মণ খলিশাতে হলেও কর্মসূত্রে তিনি চলে আসেন জাহালদাতে। তবে শিক্ষকতা জীবনেও বিভিন্ন সৃজনশীল কাজ করেছেন তিনি। বেশ কয়েক বছর ধরেই কখনো কবিতার লাইনের সঙ্গে মিলিয়ে বাঁশ কিংবা অন্যান্য গাছের মূলকে তৈরি করেছেন একাধিক আকৃতিতে। ছোট মূল থেকে কখনো বড় মূল তিনি সংগ্রহ করে নিয়ে এসেছেন। কখনো মিলেছে কটূক্তি, তবে সেসবকে তোয়াক্কা না করেই তিনি মূল দিয়ে নানান সৃজনশীল প্রতিকৃতি তৈরি করেছেন। যে কোনো কাজে গেলে তার সাফল্য ব্যর্থতা সব রকম থাকে, নানাজনে নানা কথা বলবে, আবার অনেকে উৎসাহ দিবেন। পর শিকড়ের সন্ধানে গ্রামের পুকুরগুলোর নিচে আমি রাস্তায় চললে দেখি কোথায় কি শিকড়গুলো আছে, বা পুকুর পাড়ে গেলে তার জল যখন চলে যায় তখন মাটি ধুয়ে নিয়ে যায়, শিকড়গুলো বেরিয়ে থাকে, সেগুলোকে নজর করি। বিভিন্ন পশু পাখির আদল, কোনোটি মানুষের মুখ, কোনোটি আবার মাছ কিংবা শুয়ে থাকা একটি মানুষের রূপ। তবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই তার এই উদ্যোগ এবং নিখুঁত শিল্পকর্ম অবাক করেছে সকলকে। প্রতিদিন তার বাড়িতে আসেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে গবেষকেরা, পরখ করে দেখেন তার হাতের এই শিল্পকর্ম। বয়স বাড়লেও শিল্পকর্মের সঙ্গে নিজেকে নিয়োজিত করেছেন। মন ভালো রাখতে বাড়ির আস্ত মিউজিয়ামে সময় কাটে এই অবসরপ্রাপ্ত শিক্ষকের। তার নিখুঁত এই শিল্পকর্মকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।